হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে মাশরুমের চপ। মাশরুমের চপ কিন্তু ভীষণ মজা। আপনারা যদি এর আগে কখনো ট্রাই না করেন তাহলে অবশ্যই আমি আপনাদের বলবো ট্রাই করে দেখেন। খুবই মজার লাগে খেতে মাশরুমের চপ। আর আমি এই মাশরুমের চপটা করছি ইফতারের জন্য। রোজার ঈদের পরে অর্থাৎ ঈদুল ফিতরের পরে হচ্ছে শাওয়াল মাস শুরু হয়। শাওয়াল মাসের যে কোনো সময় অর্থাৎ 30 দিনের যে কোনো সময় আপনারা যদি 6টা রোজা রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা সারা বছর রোজা রাখার সওয়াবটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেজন্যই আজকে আমরা রোজা আছি। তো সেজন্যই আমরা ইফতারের জন্য আয়োজন করছি। তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে মাশরুমের চপটা। মাশরুমের চপটা কিন্তু বাসার সবাই খেতে পছন্দ করে। মাশরুমের চপটা কিন্তু খুবই বানানো ইজি। আপনি হচ্ছে আলুর চপ, বেগুনি যেভাবে বানান ঠিক সেভাবেই বানাবেন। বেসনটা গুলিয়ে মাশরুমটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেসনে গুলিয়ে বেসনে হচ্ছে ডুবিয়ে আপনারা এরকম করে ভেজে নেবেন। দেখেন আমি কিন্তু একবারে পুরোপুরি ডুবো তেলে ভাজিনি, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি কিন্তু হাফ তেল রেখে এটা আমরা ভেজেছি। মাশরুমের চপটা কিন্তু আমাদের একটু ভাজাভুজি হলেও কিন্তু এটা আমাদের শরীরের জন্য বেশ উপকারী, কারণ মাশরুমটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে। যারা বাচ্চারা আছে মাশরুম খেতে অনেকেই পছন্দ করে না, বাচ্চাদের কিন্তু আপনারা এরকম মাশরুমের চপ করে দিলে কিন্তু তারা খেতে পছন্দ করবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন মাশরুমের চপটা। অবশ্যই শাওয়ালের 6টা রোজা রাখবেন আপনারা সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।